আজকে আমরা ঘাটাল লোকসভা কেন্দ্রটি নিয়ে আলোচনা করব। ডিপিভি সমীক্ষক সংস্থা এই ঘাটাল লোকসভা কেন্দ্রের বিভিন্ন কেন্দ্রে ঘুরে ঘুরে যে রিপোর্ট সংগ্রহ করেছে তা আমরা এই ভিডিওতে আপনাদের কাছে প্রকাশ করব। প্রসঙ্গত, ডিপিভি জানিয়েছে এই কেন্দ্রটিতে তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থী দেব দাঁড়িয়েছেন এবং দেবকে নিয়ে বিভিন্ন ক্রিটিসিজম এই মুহূর্তে বিরোধী দলগুলো করেছে। অপরদিকে তিনি বিজেপির জয় শ্রীরাম ধ্বনি শুনে সেই সমর্থককে যেভাবে জড়িয়ে ধরেন সেটাও ভোট বাক্সে প্রভাব পড়বে বলে সমীক্ষক সংস্থা দাবি করেছে। কিন্তু এই কেন্দ্র থেকে কোন দল জয়ী হতে পারে সে প্রসঙ্গে একটি ইঙ্গিতপূর্ণ দাবি করেছে সমীক্ষক সংস্থা ডিপিভি। সেটা জানতে আপনারা ভিডিওটি দেখতে থাকুন। আর প্রসঙ্গত বলে রাখি, এই রিপোর্ট সম্পূর্ণরূপে ডিপিভি থেকে প্রাপ্ত। এখানে নিউজ আপডেট ইউটিউব চ্যানেল কোনো রকমভাবে নিজেদের মতামত প্রকাশ করেনি। সমীক্ষা শুরুর পূর্বে চলুন দেখে নিই 2019-এ ঘাটাল লোকসভা কেন্দ্রে কোন দল কত শতাংশ ভোট পেয়েছিল। 2019-এর লোকসভা নির্বাচনে ঘাটাল লোকসভা কেন্দ্রে বিজেপি ভোট পেয়েছিল 40.97%। অপরদিকে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল 48.22% এবং সিপিআইএম ভোট পেয়েছিল 6.52%। কাজেই 2019-এর লোকসভায় তৃণমূল কংগ্রেসের দীপক অধিকারী দেব বিপুল ব্যবধানে জয়লাভ করেন। সমীক্ষক সংস্থা ডিপিভি দাবি করেছে এবছর এই কেন্দ্রটিতে তৃণমূল কংগ্রেসকে হারাতে বিজেপিও একটি নতুন চাল দিয়েছে। তারা এখানেও অভিনেতা হিরণ চ্যাটার্জিকে প্রার্থী করেছে। অপরদিকে সিপিআইএম প্রার্থী করেছে প্রবীণ সিপিআইএম নেতা তপন গাঙ্গুলিকে। তাই এই কেন্দ্রে লড়াই জোরদার হবে বলে মত প্রকাশ করেছে সমীক্ষক সংস্থা ডিপিভি। চলুন দেখে নিই রিপোর্ট কি বলছে। 2024-এর ঘাটালের লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী হিরণ চ্যাটার্জি পেতে পারেন 41.20% ভোট। অপরদিকে তৃণমূল কংগ্রেসের বিদায়ী সাংসদ অভিনেতা দীপক অধিকারী দেব তিনি পেতে পারেন 43.66% ভোট এবং সিপিআইএম নেতা তপন গাঙ্গুলি পেতে পারেন 9.68% ভোট। কার্যতই সমীক্ষার রিপোর্ট অনুযায়ী এই কেন্দ্র থেকে জয়ের ধারা অব্যাহত রাখতে চলেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী দীপক অধিকারী। সমীক্ষক সংস্থা ডিপিভি দাবি করেছে ঘাটাল লোকসভা কেন্দ্রে অভিনেতা হওয়ার নিরিখে দেবের একটা যথেষ্ট জনপ্রিয়তা তৈরি হয়েছে এবং তিনি এলাকার মানুষদের সঙ্গে সদ্ভাব বজায় রেখে চলারই চেষ্টা করেন। সেক্ষেত্রে একটা ভালো ইমেজ ভোট বাক্সে প্রতিফলিত হবে বলে সমীক্ষক সংস্থা দাবি করেছে। অপরদিকে হিরণ চ্যাটার্জি ওই ঘাটাল লোকসভা কেন্দ্রেরই বিধায়ক হওয়ার কারণে তারও যথেষ্ট জনপ্রিয়তা তৈরি হয়েছে। সেক্ষেত্রে সমীক্ষক সংস্থা দাবি করেছে 1 থেকে 2% ভোটের সুইং হলে এক্ষেত্রে বিজেপি অথবা তৃণমূল কংগ্রেসের মধ্যে যে কোনো দল ঘাটাল লোকসভা নির্বাচনে 2024-এ জয়ী হতে পারে। এখন কোন দল জয়ী হয় সেটা জানতে আমাদের 4 জুন পর্যন্ত অপেক্ষা করতেই হবে, কারণ আমরা অতীতে দেখেছি সমীক্ষার রিপোর্ট কোনো সময় সম্পূর্ণরূপে ফ্লপ হয়, আবার কোনো সময় সম্পূর্ণরূপে মিলে যায়। এখন এই কেন্দ্রের রিপোর্ট সম্পর্কে আপনাদের যদি কোনো রকম মতামত থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন।